আসসালামু আলাইকুম। বন্যার খবর নিয়ে মাহতাব ব্লগার্স আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বন্যার বর্তমান পরিস্থিতি এবং অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি আমি। আমরা কিন্তু অলরেডি খুলনার উপকূলীয় অঞ্চলে এবং কুয়াকাটার উপকূলীয় অঞ্চলে অলরেডি কলকাতার উপকূলীয় অঞ্চলে আঘাত হানছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কলকাতার কিন্তু উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে কিন্তু বন্যার কিন্তু অবস্থান এখন বর্তমানে দেখা যাচ্ছে। কলকাতার উপকূলে কিন্তু চলে এসেছে এবং খুলনার উপকূলে কিছুক্ষণের মধ্যেই অতিক্রম করবে বাংলাদেশ। এবং এটি কিন্তু সরাসরি বঙ্গোপসাগর থেকে একদম আমাদের যে সুন্দরবনের উপর দিয়ে কিন্তু এটি অতিক্রম করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বন্যা শুরু হয়ে গেছে খুলনা এবং খুলনা এবং কলকাতায়। খুলনা, কলকাতা এবং আমাদের যে বাংলাদেশের যে সব এলাকা সেগুলো হচ্ছে ভোলা, বরিশাল এসব অঞ্চলের উপর দিয়ে এটা অতিক্রম করবে। আর কিছুক্ষণের মধ্যে এটা ভোলা এবং বরিশালের উপর দিয়ে অতিক্রম করবে। আমরা যদি সেটি দেখি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 100 কিলোমিটার বেগে কিন্তু ঘন্টার গতিবেগ থাকবে যখন এটা উপকূলে আঘাত হানবে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এটার গতি কতটা ভয়াবহ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। এবং এটি কিন্তু সরাসরি কলকাতা এবং খুলনার উপর দিয়েই বেশি প্রভাব বিস্তার করবে এবং এরপরে আস্তে আস্তে ভোলা, বরিশাল, ঝালকাঠির উপর দিয়ে অতিক্রম করবে। আমরা কিন্তু সেটিই দেখতে পাচ্ছি। কিন্তু আপনারা যদি দেখেন যখন খুলনা অতিক্রম করবে তখন এটার গড় গতিবেগ থাকবে, খুলনা অতিক্রম করার পরে যখন বরিশাল অঞ্চলের দিকে চলে আসবে তখন এর গড় গতিবেগ থাকবে 75। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে কিন্তু এটির অবস্থান একদমই আমাদের সন্নিকটে চলে এসেছে। আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি, আমরা সেটাই দেখতে পাচ্ছি, অলরেডি সন্নিকটে চলে আসছে। আপনারা সেটা দেখতে পাচ্ছেন, অলরেডি কিন্তু চলে আসছে। বন্যার কিন্তু অবস্থান এখন এটাই কিন্তু বর্তমান অবস্থান তার। সে কিন্তু অলরেডি কিন্তু খুলনার কিন্তু উপকূলে অলরেডি অবস্থান করছে। আপনারা সেটাই দেখতে পাচ্ছেন, আমি সেটাই আপনাদের দেখানোর ট্রাই করছি। এখন বর্তমানে ঘন্টায় গড় গতিবেগ আছে 95 কিলোমিটার। এখন বর্তমানে ঘন্টায় গতিবেগ 95 কিলোমিটার। তার মানে যখন এটি খুলনা অতিক্রম করবে তখন 100 কিলোমিটার এবং এটি যখন বরিশাল অতিক্রম করবে তখন এর গতিবেগ থাকবে 75 কিলোমিটার। খুবই ভয়াবহ অবস্থান করবে বন্যার। আপনারা সবাই সতর্ক থাকুন, সাবধান থাকুন এবং পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।